আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেল পুলিশ, কারারক্ষী পদে যারা আবেদন করছিলেন তাদের কিন্তু এসএমএস আসা শুরু হয়েছে। তো আপনারা কিন্তু এসএমএসটা দিয়ে এডমিট কার্ডটা বের করতে পারবেন হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। সো কিভাবে এডমিট কার্ডটা বের করবেন সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ জব প্লাস বিডি থেকে যদি ভিডিওটা দেখে থাকেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। তো কয়েকদিন আগে কিন্তু আপনারা আবেদন করলেন। আপনাদের ফোনে এসএমএস আসতেছে। যাদের এসএমএস আসে নাই কিছুক্ষণের মধ্যেই এসএমএসটা এসে যাবে। সো ওই এসএমএসটা দিয়ে আপনাদেরকে এডমিট কার্ডটা বের করতে হবে। তো আমি কিন্তু একটা এডমিট কার্ড অলরেডি বের করলাম। তো ওইখানে দেখবেন একটা লিঙ্ক, এসএমএস এর মধ্যে দেখবেন একটা লিঙ্ক। জাস্ট ওই লিঙ্কে আপনি একটা ক্লিক করে দিবেন। ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার সামনে এইরকম একটা পপআপ চলে আসবে। এইখান থেকে আপনাদেরকে কিন্তু এডমিট কার্ডটা বের করতে হবে। তো এইখানে আপনি এভেইলেবল এডমিট কার্ড লেখা আছে। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন আপনার ফোনে থাকলে ফোনের ফিচার যেমন সেইরকম আপনি দেখতে পারবেন। সো এখানে ২ টা পোস্ট রয়েছে। একটা হচ্ছে জেল ওয়ার্ডার আরেকটা হচ্ছে ফিমেল জেল ওয়ার্ডার। তো ২ টা পদ ছিল কিন্তু। একটা হচ্ছে আপনার কারারক্ষী পুরুষদের এবং একটা মহিলাদের। সো যারা পুরুষ তারা পুরুষে আবেদন করছেন তারা জেল ওয়ার্ডার এটাতে সিলেক্ট করে দিবেন। মহিলারা যারা ভিডিওটা দেখতেছেন, যারা ফিমেইলে আবেদন করছেন, ফিমেল জেল ওয়ার্ডার এটাতে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এডমিট কার্ডটা বের করতে হবে। তো আপনাদের যখন আবেদন করছেন তো আবেদনের সময় একটা এসএমএস আসছিল পেমেন্টের, ওইটা দিয়েও বের করা যাবে। আবার নতুন যে এসএমএসটা আসছে ওই নতুন এসএমএস এর মধ্যে দেখবেন একটা ইউজার, আপনি ওটা কিন্তু হাত দিয়ে টেক্সট করলে অনেক সময় ভুল হয়। আপনি ওই এসএমএসটা কি করবেন, ওই এসএমএসটা কপি করবেন। মানে আপনার কিবোর্ড দিয়ে, মানে আপনার মোবাইল কম্পিউটার থাকলে কিবোর্ড দিয়ে, মোবাইল থাকলে আপনি হাতে থেকে সিলেক্ট করে ইউজারটা সিলেক্ট করে আপনি এই যে এই ইউজারে বসায় দিবেন। এরপরে পাসওয়ার্ডটা কিন্তু আছে ওইখানে। ওই পাসওয়ার্ডটা আবার আপনি হাত দিয়ে আস্তে করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে লগইনে ক্লিক করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ডটা চলে আসবে আপনার সামনে। আপনি কিন্তু এটা ডাউনলোড করে কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করতে হবে, ৳১০ র মতো নিবে। অথবা আপনি কম্পিউটার দোকান থেকে বের করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখায় দিচ্ছি। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলা হয়েছে যে পরীক্ষার মিনিমাম ৩০ মিনিট আগে আপনাকে উপস্থিত হতে হবে। এছাড়াও এখানে বলা হয়েছে জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি, জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপিটা লাগবে। অর্থাৎ যেটা আপনার এনআইডি কার্ড যেটা আপনি দিয়েছিলেন, তো সেই এনআইডি কার্ডের আপনার একটা আ মূল যে কাগজটা ওইটা কিন্তু আপনাকে নিয়ে যেতে বলেছে। এছাড়াও এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট ও গেঞ্জির সঙ্গে আনতে হবে। অর্থাৎ ওইখানে কিন্তু আপনার শারীরিক পরীক্ষা হবে, অর্থাৎ আপনার দৌড়ঝাঁপ, লং ঝাঁপ এগুলো যে হবে সেই জন্য কিন্তু আপনাদের হাফ প্যান্ট পরে যাওয়ার জন্য বলা হয়েছে। এখানে বলা হয়েছে মহিলা প্রার্থী যারা রয়েছেন তাদেরকে শাড়ি পরার জন্য বারণ করা হয়েছে। তো তারা কিন্তু জামা পরে বা সুবিধাজনক পোশাক পরিধান করে আসতে বলা হয়েছে। পরীক্ষার্থী ব্যতীত সাথে অন্য কেউ পরীক্ষায় মাঠে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আপনার যে মাঠ যেটা এখানে কিন্তু অন্য কেউ প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থী যারা আবেদন করছেন তারাই উপস্থিত হতে পারবে। এছাড়াও আপনি যে পরীক্ষা দিতে যাবেন এজন্য আপনাকে কোনো টিএডিএ দেওয়া হবে না। মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস, অন্যান্য মূল্যবাদী দ্রব্যাদি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। এই বিষয়গুলো যদি আপনারা নিয়ে যান তাহলে আশেপাশে কোথাও আপনি রাখবেন, বাট কিন্তু পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। এরপর বলা হয়েছে কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। উল্লেখ্য যে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প ও দড়ি বেয়ে উপরে ওঠা কোনো ইভেন্টে কোনো প্রার্থীর অকৃতকার্য হলে বাদ যাবে। পরবর্তীতে ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যদি সকল দিক দিয়ে ঠিক থাকেন, অর্থাৎ আপনার প্রথমে আপনার উচ্চতা মাপা হবে, উচ্চতার পরে আপনার দৌড় হবে, দৌড়ের পরে পুশ আপ হবে, এরপরে লং জাম্প হবে, হাই জাম্প হবে। তো এই কয়টা যদি আপনি পারেন, দড়ি বেয়ে উঠতে হবে উপরে, খুব একটা বেশি না। তারপরেও যারা আহ, আবেদন করছেন তারা তো অবশ্যই উচ্চতা দেখেই শুনেই তো আবেদন করছেন, তাই না? সো আপনারা এই কয়টাতে যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য কৃতকার্য হবেন। অর্থাৎ আপনার লিখিত পরীক্ষা আগেই না, আগে আপনাদেরকে এইটার জন্য কোনো কিছু করতে হবে না। আগে আপনারা এই পরীক্ষাটা দিয়ে আসেন। মানে আগে আপনার শারীরিক পরীক্ষাটা দিয়ে আসেন। যদি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন, যে প্রার্থীরা উত্তীর্ণ হবে তারা কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তখন কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে, আ পড়তে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপ পার করে আপনাকে কিন্তু এই যে চাকরিতে কিন্তু যোগদান করানো হবে। সো ১ম স্টেপ তাহলে কি? এখন আপনারা এডমিট কার্ডটা বের করে সোজা আপনারা এই সময় অনুযায়ী, এই যে এখানে যেমন বলা হয়েছে ১৯শে মে আ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আপনারা আপনার এডমিট কার্ডে যে তারিখ, যে সময়, যে স্থান দেওয়া রয়েছে ওই স্থানে আপনারা গিয়ে আপনারা এই যে এই পরীক্ষাটা, শারীরিক পরীক্ষাটা দিবেন ইনশাআল্লাহ। তাহলেই যারা উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ তাদের কিন্তু পরবর্তী স্টেপ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার বিষয়গুলো আলোচনা করা হবে। যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।